আয় মা আয় আয় আয়, এখানে বস। ওরে বাবা দেখ তোদের কত খাবার দেওয়া হয়েছে, নে খেতে শুরু কর। তোরা খেলে তবে আমরা তো খাবো নাকি? কিন্তু জেঠু তোমরা খেয়ে নাও না, আমরা ঠিক খেয়ে নিতে পারবো। থাক। জেঠু লোকটা বড্ড বেশি কথা বলে না? স্যার বলতে জেঠুগুলো এরকম ঠেটাই হয় ম্যাডাম, যেখানেই যাবে সেখানেই জ্যাঠামো করবে। আর লজ্জা পেতে হবে না, দয়া করে তাড়াতাড়ি খাবারগুলো খাও, তারপর আমরা খাবো। এ কি জামাইকে ওটা কি দিয়েছে দেখ তো। এই দীপু, এই দেখ 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 দেখ, এই রাজ এটা খাবে? সেটা আর আপনারা বুঝছেন কোথায় বলুন? ও যে আপনাদের মতন সুস্থ মানুষ নয় সেটাই তো ভুলে যাচ্ছেন। প্রতি মুহূর্তে সেটা তুলনা করে ওকে উপহাস করে চলেছেন। তা অবশ্য ঠিক। না না, আমাদের কানাইবাবু কিন্তু ঠিক মনে রেখেছেন। উনি তো রাজের আলাদা খাবার ব্যবস্থা করেছেন। না মানে বলছিলাম যে ওই রাজ কি করে খাবে, ও তো নিজে খেতে পারে না। না সে ভাবনাটা আপনার করার দরকার নেই, ও চিন্তাটা আমার। রাজের দেখাশোনা এতদিন আমিই করে এসেছি, আমিই করব। থাক, না থাক না, আজ থেকে না হয় সেই দায়িত্বটা আমি পালন করব। বাহ, এ তো ভারী ভালো কথা। এখন তো রাজ আর ঝিলিক স্বামী স্ত্রী, আর রাজের সব দায়িত্ব এখন তো ঝিলিকেরই। আজ থেকেই সেই দায়িত্ব নেওয়া শুরু করে দিই। মা গো মা, এটা আপনি কি কথা বললেন বলুন তো? হ্যাঁ, যতই বিয়ে হোক না কেন, বউ কখনো মায়ের জায়গা নিতে পারে বলুন তো? হ্যাঁ, মায়ের জায়গাটা মায়েরই থাকে, জানেন তো, বউ কখনো নিতে পারে না। ও আমার তো মনে হয় যে মায়ের দায়িত্ব তাকেই করতে দেওয়া উচিত। সেটা যেরকম ঠিক সেরকম এটাও ঠিক যে ছেলের বিয়ের পরে ছেলের বউকে কিছু দায়িত্ব শাশুড়িকে নিজে থেকেই ছেড়ে দিতে হয়, না হলে একটি মেয়ে নতুন সংসারে এসে শিখবে কি করে? উনি যথেষ্ট বুদ্ধিমতী, আশা করি উনি ওই একই নিয়ম পালন করবেন। নিজে যেন কত দায়িত্ব দিয়েছে আমায়, এখন জ্ঞান ছাড়ছে। একদম ঠিক কথা বলেছ প্রতি। এভাবেই তো সংসারে দায়িত্ব হাত বদল হয়, সেটা হাসি মুখে মেনে নেওয়াটাই তো ঠিক। কই এবার জামাইকে খাওয়াও। মা গো মা, লাগনি তো মিষ্টি? লাগনি তো আপনার? না ঠিক আছে। দেখেছো পিসটা মা, ঝিলিকটা এতটুকুও বদলায়নি। কি তোমাদের মুখার্জি বাড়িতে, কি আমার শ্বশুর বাড়িতে, সব সময় সবাইকে সরিয়ে নিজে সবকিছু দখল করে নিতে চায়, আর এটা হলো ওর চিরকালের স্বভাব। আমাকে বলছিস কেন ফুলকি? আমাকে বলছিস কেন তুই? আমি তো হরে হরে জানি, ওনাকে বলো না। ম্যাডামও ওকে খুব ভালো করেই চেনে। ঝিলিক যে একটা কিরকম লোভী টাইপের মেয়ে
সেটা ম্যাডামও বুঝে গেছে। ম্যাডাম হলো সবকিছুর মালকিন, আর ও কিনা স্যারকে হাত করে রাজ সাহেবকে বিয়ে করে নিজে সবকিছু দখল করে নিতে চাইছে। সেটা ম্যাডামও হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। করাচ্ছি দখল, আমি ওকে ছাড়বো নাকি? মা গো মা, এসে চ্যাটার্জি, ওই দেখুন দেখুন, দেখেছেন কাণ্ড দেখেছেন? হ্যাঁ, বলছিলাম যে ব্যাপারটা কিন্তু একদম ছোট করে দেখবেন না। ও হলো গিয়ে মিছরির ছুরি, বুঝেছেন? প্রথমে ভালো মানুষই, তারপরে ধীরে ধীরে একেবারে নিঃস্ব করেছেন। এত সহজ? আমি ওকে নিঃস্ব করে দেবো। তাহলে প্রথম রাত্রির এই বিড়ালটা মারুন মিসেস চ্যাটার্জি। ও বাড়িতে ঢোকার পর থেকে তুমি রাখুন, 1 ইঞ্চিও জায়গা ছাড়বেন না, বুঝেছেন? বৌমা, বৌমা, ক্ষীরটা রেডি তো? হ্যাঁ মাসিমা, রেডি। আসলে ওই মিসেস রায়চৌধুরীকে দিয়ে উনি আসলে পুরোটা পেরে ওঠেননি, ওনাকে দিয়ে শুরু করে আমি বাদবাকিটা সেরে নিয়েছি। বেশ ভালো, ক্ষীরটা হয়ে গেছে তাহলে। ঠিক আছে, আচ্ছা, ক্ষীর হয়ে গেছে। এবারে সোহাগ বাতি, সোহাগ বাতিটা বা এই তো, সেটাও রেডি আছে মাসিমা। দেখছি তো। এই তো দেখে নিন। বেশি করে তেল দিয়েছো তো, সারা রাত জ্বলা চাই কিন্তু। একদম চিন্তা করবেন না মাসিমা, সারা রাত ধরেই জ্বলবে। বেশ বেশ, তাহলেই হলো। তাহলে সোহাগ বাতি, ক্ষীর। আচ্ছা, ওদিকটা দেখি হরেকেষ্ট, ওদিকটা আবার কি হচ্ছে? দীপু, বাসরটা কিন্তু একদম জমি দিতে হবে, এই তোকে বলে রাখলাম। ঠিক আছে, প্রয়োজন হবে না, তুমি একলাই যথেষ্ট। মানুষটা কি, হ্যাঁ? তুমি শিং ভেঙে বাছুরের তলে ঢুকবে? বলে তুমি না মেয়ের জেঠু, কতবার মনে করাবো তোমাকে বলতো? একবারও মনে করাবে না, সব সময় সব কথা মনে করাতে নেই মেয়ের জেঠিমা, তুমি সেটা জানো না? বাবা, এই দেখ দীপু, এই বাসরেই এত ফুল, ফুলসজ্জায় কি হবে? দিলে তোর বাসর কিন্তু জমে গেছে। এই শরত বসে একটু। বাহ, তো দারুণ গতি। হ্যাঁ? খুব সুন্দর। হ্যাঁ, সারা রাত বাসর জাগবো তো। আরে এবার টানাটানি করে দিলেই এবার খারাপ দেখা। কি আছে? হ্যাঁ, আরে কি আছে, গানতে গাইতে দাও। ও গান জানে না। গান গাইতে না, সবাই গায়, সবাই জানে। হ্যাঁ, না, একটু করে দেখান তো। একটা মুশকিল আছে, আমি গান গাইলে সবাই অজ্ঞান হয়ে যেত। তোমার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না মা, আমাকে ক্ষমা করো।